ভাবুন, একদিন হঠাৎ সব শেষ, নিঃশ্বাসটা থেমে গেল, চোখ দুটো শক্ত হয়ে গেল, তোমার নামটা ডাকা হলো, ফেরত চলো, আর তুমি জানো আর কোনো সুযোগ নেই। জীবনে তুমি জিনা করেছ, মানুষের সম্মান ভেঙেছ, কারো টাকা, কারো হক নষ্ট করেছ। আজ সেই পাপগুলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। কবরের মাটিতে নামানো হলো, মানুষ চলে গেল, অন্ধকার বন্ধ হয়ে গেল। তখন শুনতে পাবে, হে বান্দা, তুমি কেন আল্লাহর সীমা লঙ্ঘন করলে? কবর চাপা দিতে শুরু করবে, এমন চাপ, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে উঠে যাবে। কারণ তুমি কাউকে কাঁদিয়েছিলে, অধিকার খেয়েছিলে, কারো ইজ্জত নিয়ে খেলেছিলে। জিনার আগুন তখন তোমার আমলনামা জ্বালাবে। ফেরেশতারা বলবে, এই পাপ শুধু তোমার নয়, যাকে পথভ্রষ্ট করেছ তার প্রতিটি গুনাহের ভাগও তোমার। যাদের হক নষ্ট করেছ তারা কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াবে। কেউ বলবে, হে আল্লাহ, আমার প্রতিটি কান্নার বদলা চাই। আর তুমি দেবে। নামাজ, রোজা, সাদকা, সব ভালো কাজ একে একে নিয়ে যাবে, যতক্ষণ না তারা তৃপ্ত হয়। আর যখন তোমার ভালো কাজ শেষ হয়ে যাবে, তখন তাদের গুনাহ তোমার পিঠে চাপিয়ে দেওয়া হবে। সেদিন তুমি চেয়ে থাকবে সামান্য একটি সিজদা করার সুযোগ মিলুক, কিন্তু আর সময় নেই। দুনিয়ার শরীর, সৌন্দর্য, জিনার আনন্দ সব ছাই হয়ে যাবে। আর তোমার সামনে দাঁড়াবে আগুনের দরজা, জাহান্নামের আগুন, যার তাপ দুনিয়ার আগুনের 70 গুণ বেশি। সেখানে চামড়া পুড়বে, আবার নতুন চামড়া গজাবে, শাস্তি বাড়ানোর জন্য। এই দৃশ্যগুলো শুধু গল্প নয়, এগুলো সেই পরিণতি যখন মানুষ পাপকে ছোট ভাবে, যখন ভাবে কেউ দেখেনি, কিন্তু মালিক সব দেখেছেন। তবে শুনুন, দরজা এখনো বন্ধ হয়নি। তুমি বেঁচে আছো, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আজ যদি সত্যিকারের তওবা করো, কারো হক ফিরিয়ে দাও, ক্ষমা চাও, আর জিনার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দাও, আল্লাহ সেই একই পাপকে ক্ষমা করে দেন, এমনকি ভালো কাজে রূপান্তর করে দেন। তাই আজ ফিরো, দেরি করো না, কারণ মৃত্যু কোনো নোটিশ দেয় না। এই ভিডিওটা শুধু অন্যকে নয়, তোমাকেও জাগানোর জন্য। আজ সিদ্ধান্ত নাও, আমি বদলাবো, আল্লাহর দিকে ফিরে যাও। হয়তো তোমার এই কান্নাটাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে।